আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে ঈদ উল ফিতরের নামাজ নিয়ে হাজির হয়েছি। এই ঈদ উল ফিতরের নামাজে কিভাবে নিয়ত করতে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, নারী এবং পুরুষ কিভাবে এই ঈদের নামাজ পড়বে, এই চারটি বিষয় খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো সম্মানিত দর্শক, ঈদ উল ফিতরের নামাজ আমরা কিভাবে শুরু করব। প্রথমে মনে রাখতে হবে, ঈদ উল ফিতরের নামাজ হোক অথবা ঈদ উল আজহার নামাজ হোক, এই ঈদের নামাজ বড় জামাতের সাথে পড়তে হয়। ঘরে কিংবা মসজিদে একা একা পড়া যায় না, জামাতের সাথে ঈদের নামাজ পড়তে হয়। এবং নারীরা যদি জামাতের সাথে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা পায় তাহলে ঈদগাহে গিয়ে নামাজ পড়তে পারবে, অন্যথায় বাড়িতে ঈদের নামাজ পড়ার কোনো সুযোগ নেই। এবং দ্বিতীয় বিষয় হলো, এই ঈদের নামাজে কোনো আজান একামত দিতে হয় না। ঈদ উল ফিতরে ঈদ উল আজহার নামাজে কোনো আজানও নেই, কোনো একামতও নেই। তৃতীয় বিষয় হলো, এই ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীরও দেওয়া যায়, অতিরিক্ত 11 কিংবা 12 তাকবীরও দেওয়া যায়। সবগুলোই হাদিস থেকে সাব্যস্ত। অতএব এ নিয়ে কোনো মতপার্থক্য করার সুযোগ নেই। উপমহাদেশে আমরা ফিকে হানাফি মতে অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে আসতেছি। অতএব আমরা অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদের নামাজ পড়লে কোনো সমস্যা নেই। তো অতিরিক্ত 6 তাকবীরের সাথে 2 রাকাত ঈদ উল ফিতরের নামাজ জামাতবদ্ধ হয়ে কিভাবে আদায় করতে হবে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। অল্প সময়ের মধ্যে আপনারা খেয়াল করলে বুঝে যাবেন। ঈদের নামাজের জন্য যখন ডাকা হবে, আমরা পবিত্রতা অর্জন করে সুন্দর জামা কাপড় পরে ঈদগাহে যাব সকলে মিলে। ইমাম সাহেব যখন বলবে আপনারা কাতার সোজা করে দাঁড়ান, আমরা কিবলামুখী হয়ে কাতার সোজা করে দাঁড়াবো এবং যখনই কিবলামুখী হয়ে মুসল্লায় দাঁড়ালাম তখনই অন্তরে নিয়ত করতে হবে। তো অ্যাজ এ মুসল্লি হিসাবে আপনি যখন একজন মুক্তাদি হিসেবে নামাজের নিয়ত করবেন, তখন অন্তরে এভাবে সংকল্প করবেন যে আমি এখন 2 রাকাত ঈদ উল ফিতরের নামাজ ওই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করিতেছি। এই কথাটুকু নিজের ভাষায় অন্তরে সংকল্প করবেন, তাতেই নিয়ত হিসেবে যথেষ্ট হবে। আর যদি আপনি একজন ইমাম হিসেবে নিয়ত করতে চান, তাহলে ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে আপনি সংকল্প করবেন যে আমি এখন 2 রাকাত ঈদ উল ফিতরের নামাজ পড়াচ্ছি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, বা আমি ইমাম হিসেবে নিযুক্ত হয়েছি। এতটুকু কথা অন্তরে সংকল্প থাকলেই নিয়ত হিসেবে যথেষ্ট হবে। এর চাইতে অতিরিক্ত আর কোনো কথা প্রয়োজন নেই। এতটুকু কথা অন্তরে সংকল্প করে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন, মুসল্লিরাও সকলে জিহ্বা নাড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা হাত বেঁধে ফেলবেন। এভাবে হাত বাঁধার পরে প্রথমে সানা পড়তে হবে, আল্লাহুম্মা বাঈদ বাইনি অথবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর বলতে হবে। কিভাবে বলতে হবে? আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, এরপরে আবার আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলতে হবে। এই যে প্রথম রাকাতে অতিরিক্ত 3টা তাকবীর সানা পড়ার পরে, এইভাবে 3টা তাকবীর দেওয়ার পরে হাত বেঁধে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। এরপরে আবার বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা পড়তে হবে। যে কোনো একটা সূরা পড়ে আমরা রুকুতে চলে যাব আল্লাহু আকবার বলে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এভাবে রুকুর তাসবিহ পড়ে সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়া লাকাল হামদ। এভাবে প্রথম রাকাতটা হয়ে গেল। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেলাম, 2 সেজদা করলাম। 2 সেজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়ালাম, হাত বেঁধে বিসমিল্লাহ পড়ে প্রথমে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়ার পরে আবার বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা পড়তে হবে। যে কোনো একটা সূরা শেষ করার পরে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। মনে রাখতে হবে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা শেষ করার পরে অতিরিক্ত 3 তাকবীর। 3 তাকবীর দিতে হবে। এভাবে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। এই যে অতিরিক্ত 3টা তাকবীর। এবার রুকুতে যাওয়ার জন্য চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যেতে হবে। এইভাবে রুকু সেজদা করে বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে ফেলবেন। এভাবে আপনার ঈদের নামাজটা শেষ হয়ে গেল। সেটা ঈদ উল ফিতর হতে পারে, ঈদ উল আজহা হতে পারে। তো মনে রাখতে হবে, ঈদের নামাজের পরে 2টা খুতবা দিতে হয়, এটা সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ঈদের নামাজ পড়ানোর পরে দাঁড়িয়ে গিয়ে
সবার সামনে খুতবা দিতেন এবং কোনো সাহাবী উঠে যেতেন না। এবং আমরা সকলেও এই সুন্নাতটা পালন করব। ঈদের নামাজের পরে যথাস্থানে বসে থাকব, ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দিবেন, তখন খুতবা শেষ করার পরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। এইভাবে ঈদের নামাজটা পড়লে পরিপূর্ণ হয়ে যাবে।